ইমানদার মুসলমান যুবক দেয় পা দুই টাকা দিয়ে যুবক আমিও তো গুনাহগার সময় আর সুযোগ যদি পাইতাম রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে প্রত্যেকের হাত ধরতাম পা ধরতাম আর বলতাম বাবা আজকে অন্তত পক্ষে রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে দাঁড়াইয়া তুমি সময় নষ্ট করাবা না। কেন কেন জানো রে যুবক, এমন একটা সময় তোমার আমার সামনে চলে আসবে রে, সুন্দর জমিনটা থাকবে না, একদিন আমি আর তুমি এই তামার জমিনের উপরে দাঁড়ায় থাকবো, আসমান ভেঙে যাবে, জমিনটা উলটপালট হয়ে যাবে, সমস্ত পৃথিবীটা আমার আল্লাহ তামা করে দিবে। ইমানদার মুসলমান বাবা গো, রাস্তায় দাঁড়াইয়া থাকলে জানা পরিমাণ কোনো নেক লেখা হবে না। বাড়িতে বৈশা ফেসবুকটা চালাইতেছো, জানা পরিমাণ কোনো নেক ফেরেশতারা লিখবে না। অযথা সময় নষ্ট করতেছো, জানা পরিমাণ কোনো নেক লেখা হবে না। আর তুমি যদি রাস্তাঘাট দোকানপাট ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে কোরআনের মাহফিল দিতে গিয়ে কদম বাড়াইতে পারো রে বাবা, আমার নবী আপনার নবী হায়াতুন নবী বলে আমার কোন উম্মত যখন নেক কাজ করার নিয়ত করে ঘর থেকে বাইরে হয়ে যায়, আমার উম্মত যখন মসজিদের দিকে কদম বাড়ায়, আমার উম্মত যখন কোরআনের মাহফিলের দিকে কদম বাড়ায়, এক কথা আমার উম্মত যখন নেক কাজ করার জন্য ঘর থেকে কদম বাড়ায় সামনের দিকে, বান্দা যতটা কদম সামনের দিকে বাড়াইবো প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা একটা করে অপরাধ কেটে দিয়ে ওই বান্দার আমলনামার ভিতরে 10টা করে নেক ঢুকায় দেন। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। ইমানদার মুসলমান যুবক, সময়টাকে তুমি মূল্যায়ন করলে না রে যুবক, অনুরোধ কইরা বলা যায় সময়টাকে তুমি মূল্যায়ন করো। অনেকে ভাবতেছে আলেম ওলামারা যত বলে তত না, মানুষ মরে যায়, পচে যায়, গলে যায়, কোনো হিসাব দিতে হবে না, আল্লাহ কারো কাছ থেকে হিসাব নেবে না। আল্লাহর কসম করে বলে রে বাবা, আমি রায়পুরি হইতো 60টা সেকেন্ড চলে গেলে 1টা মিনিট হিসাব করি, আমি মনে করি 60টা সেকেন্ড চলে গেলে 1টা মিনিট হয়, 60 মিনিট চলে গেলে 1টা ঘন্টা হয়, আবার 12 ঘন্টা চলে গেলে 1টা দিন চলে যায়, আরো 12 ঘন্টা চলে গেলে 1টা রাত চলে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। হে একলাসপুর পশ্চিম পাড়ার বাবা, বয়ান করলে পায়ে ধরা লাগে না, হাতে ধরা লাগে না, তারপর তোমার হাতে আমি ধরি কেন, তোমার পায়ে আমি ধরব কেন? মাদ্রাসায় পড়ার কারণে উলামায়ে কেরামের উপরে আমার নবীর পক্ষ থেকে একটা দায়িত্ব চলে আসছে রে। আমার নবী বলে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হইল আমার উম্মতের সামনে প্রচার করে দাও, যারা বোঝে না তাদেরকে বুঝায় দাও, যারা শুনে নাই তাদেরকে শোনায় দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যারা আল্লাহর উপর ঈমান এনেছো, সমস্ত নবীগণের উপর ঈমান এনেছো, সমস্ত আসমানি কিতাবকে যারা বিশ্বাস করো রে, ফেরেশতা আছে যারা বিশ্বাস করো, মৃত্যুর পরে পুনর্জীবিত করবে, হাসর ময়দানে আবার আমার আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবে, এই আকীদা বিশ্বাস যাদের অন্তরে আছে রে, এদেরকে আমার আল্লাহ ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা তোমরা শুনো রে,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যুবক আমি রায়পুরে হাফেজ আলেম হইয়া, তুমি সাধারণ মানুষ, তোমার দুইটা পায়ে ধরে রে বাবা, তুমি মাহফিল আসলে আমার কোনো অসুবিধা নাই, না আসলে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবা একদিন তোমাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে বান্দা 2026 সালে জানুয়ারি মাসের 6 তারিখ দিবাগত রাত আমার কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছিল, তোমার কান পর্যন্ত কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছিল, আসার পর ফেসবুকটা বন্ধ করতে পারা নাই। বান্দা আমার হাবিবের মহব্বতে আমার বান্দারা দুরূদ শরীফ পড়েছিল, শোনার পর ফেসবুক বন্ধ করতে পারা নাই, দোকান বন্ধ করতে পারা নাই, রাস্তাঘাট তুমি ছাড়তে পারো নাই, বাড়ির ঘরের আঙ্গিনা ছাড়তে পারো নাই। এই বান্দা জবাব দাও, আমি আল্লাহর জিকিরের চাইতে তোমার কাছে ফেসবুকের মর্যাদা কেন বেশি হয়ে গেল রে? আমার হাবিবের দুরূদের চাইতে তোমার কাছে ঘর বাড়ির মর্যাদা বেশি হয়ে গেল রে? আমার কোরআনের চাইতে তোমার কাছে চা হোস্টেল রাস্তাঘাট দোকানপাট মর্যাদা বেশি হয়ে গেল। আমার মনে হয় ওই দিন ওই মানুষগুলো আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে ইমানদার মুসলমান যুবক, তুমি হয়তো সেকেন্ডের হিসাব করো, মিনিটের হিসাব করো, আর আমার আল্লাহ বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ ডাক দেখো বান্দারে, 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 আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে প্রতিটা সময় সেকেন্ডের হিসাব না, মিনিটের হিসাব না, ঘন্টার হিসাব না, রাতের হিসাব না, দিনের হিসাব না, আমি আল্লাহ তোমার জিন্দেগি থেকে জাররা জাররা করে হিসাব নিব। ওই দিন পালানোর মতো কোনো সুযোগ নাই, লুকোচুরি করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতের ভিতরে বলে রে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে যুবক, কোরআনের মাহফিল সারিয়া রং তামাশা করে সময় তুমি নষ্ট করতেছো। মনে রাখবা ফেরেশতা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে কিন্তু মামলা দায়ের করেছে। এ যুবক ছেলেরা, ও বিদ্যা বাবারা, মনে রাখবা মসজিদ ছাড়িয়া যারা ফজরের টাইমে ঘুমায় থাকবা, জোহরের টাইমে ঘুমায় থাকবা, কোরআনের মাহফিল ছেড়ে, জিকিরের মাহফিল ছেড়ে তুমি শুধু অন্যায় করবা, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবা। আমার আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার জিন্দেগির ভিতরে কেউ যদি বালির কণা পরিমাণ নেক কাজ করে রে, ময়দানে হাসরে আমার আল্লাহ নেক কাজটুকু তার চোখের সামনে বাসায় দিবে। কেউ যদি অন্যায় কাজ করে রে যুবক, অন্যায়টা তার চোখ দিয়ে সেই দেখবে। ঘরের দরজা জানালা তুমি বন্ধ করে দিলা, ফেসবুকটা অন করিয়া উলঙ্গ মহিলাদের চেহারা দেখতেছ, বাদ্য বাজনা বাজাইতেছ। তোমার মা জানে না, তোমার বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। একটু আওয়াজ দেয়া বলেন, যেই খবর মানুষের কাছে না সেই খবর জানে কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ জানেনি? যদি জানে এই আকীদাটা বিশ্বাস রাখেন, একদিন আপনাকে জবাবদিহি করতে হবে। আমার মৃত্যু আমাকে মরতে হবে, আমার কবর আমার, জবাবদিহিতা আমার। আপনার কবরে পৃথিবীর কোনো আপন যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে? কেউ যাবে না, একাই আপনাকে যেতে হবে। আর আপনার হিসাবটা আপনাকে দিতে হবে। কি ভাবছেন বক্তা হইছি বেঁচে গেছি? না, জবাবদিহিতা আমাদেরও আছে। প্রত্যেকটা মানুষের জবাব তার জায়গা থেকে সেই দিতে হবে। আমি যদি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করি, যদি এটা আমি দেখি না 20 বছর আগে আমি সুদের ব্যবসা করেছি, ক্ষমা না আছে আমি হজ করে চলে আসি, টাকা ফেরত না দিয়ে আমি হজ করে চলে আসি, কি ভাবছেন মাফ হয়ে গেছে? হ্যাঁ, 20 বছর আগে সুদের ব্যবসা ছাড়ছেন, টাকাগুলি ফেরত দিলেন না, মাঝখান দিয়ে কয়েকবার হজ কইরা নামের আগে হাজি সাহেব লাগায়, আ বাবা রে বাবা, ইয়া বড় হাজি, কথা হয় না? আসেন এরকম, কিন্তু টাকা ফেরত দেন নাই।
যার কাছ থেকে লাভের টাকাগুলো আনলেন তাকে ফেরত দেন নাই, তার কাছে ক্ষমা চান নাই, কসম করে বলছি আপনার সেই হজ আল্লাহ কবুল করে নাই। আপনার হয়তো খেয়াল নাই, আপনি ভাবতেছেন মক্কা মদিনাতে ঘুরে আসছি একবারে সব পানির মতো পরিষ্কার হয়ে গেছে গা, আমি একবারে হাজী সাহেব। নো, আপনার ডায়েরিতে লেখা হয়ে গেছে। কি হয়ে গেছে ডায়েরিতে? আপনারা কষ্ট লাগতেছে, অসুবিধা হচ্ছে আপনাদের? সকলে একটু জিকিরি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক, হে যুবক, তুমি যদি 30 বছর পূর্বে ওজনে কম দিয়া থাকরে, তোমার হয়তো খেয়াল নাই, মনে নাই 30 বছর আগে জিনা করেছ, 10 বছর আগে ওজনে কম দিয়েছ, অন্যের হক তুমি নষ্ট করেছ, তোমার হয়তো মনে নাই। আমার আল্লাহ বলে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা দুনিয়ার জমিনে কেউ যদি বালির কণা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অন্যায় কাজ করে থাকরে, অন্যায়টা তোমার চোখের সামনে ময়দানে হাসরে আমার আল্লাহ তুলে ধরবেন। আমি আর তুমি দেখতে পারবো কেউ যদি বালির কণা পরিমাণ নেক কাজ করি, নেক কাজটুকু আমি আমির হোসেন রায় পরে দেখতে পারবো, আপনারা সবাই দেখতে পারবেন। বাঁচার মতো কোনো উপায় নাই, লুকানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। ইবাদত চলবে কার? আল্লাহ। সেজদা চলবে কার? আল্লাহ। জিকির চলবে কার? আল্লাহ। অনুরোধ কইরা দেয়া যায় বাবা, এই ইমানদার মুসলমান বাবা, পাগলামি করিও না। আমাকে নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, আমি ওই বিষয়ের উপরে কথা বলবো। প্রাসঙ্গিক কিছু কথা শোনায় যায় রে বাবা, অনুরোধ কইরা দেয়া যায়। একটু হিসাব করে কথা বলবেন, হিসাব করে হাতটা নাড়াইবেন, হিসাব করে পা নাড়াইবেন। আপনি দুনিয়া জমিনে আসমানের নিচে জমিনটার উপরে যা করবেন বাবা, সব কিছু করবেন মানুষকে দেখানোর জন্য না, চেয়ারম্যান মেম্বারকে খুশি করার জন্য না, কোন পীর সাহেবকে খুশি করার জন্য না, বক্তাকে খুশি করার জন্য না। আপনার জিন্দেগির ভিতরে যা কিছু করবেন সব কিছু করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যা করবেন সব কিছু রব্বুল আলামিনের জন্য করবেন। কাউকে যদি গালি দিতে হয় আল্লাহ রাসূলের মহব্বতে গালি দিবেন, কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসবেন, আর কারো ভালোবাসা চলবে না। ইমানদার মুসলমান যুবক, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, তারপরে ওরে আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, বান্দা 24 ঘন্টার ভিতরে সেকেন্ড কোন কাজে ব্যয় করেছে, মিনিটটা কোন কাজে ব্যয় করেছে আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শুনেন, আমার আল্লাহ জানেন। তারপরে প্রত্যেকটা বান্দা বান্দির কাছে রে 2 জন পাহারাদার বসায় রাখছে, পালানোর মতো কোনো সুযোগ নাই। ডান দিকে একজন ডায়েরি করতেছে, বাম দিকে আরেকজন ডায়েরি করতেছে। আপনি নেক আমল করবেন, নেক আমল ডায়েরিটা ডান দিকে লেখা হয়ে যাচ্ছে। আপনি বদ আমল করবেন, অন্যায় করবেন, গুনাহের কাজ করবেন বাবা, গুনাহগুলো রে বাবা বাম দিকে ডায়েরি করা হচ্ছে বাবা। লুকানোর সুযোগ নাই,
পালানোর কোনো সুযোগ নাই, এই জন্য অনুরোধ কইরা দেয়া যায় হাতটা নাড়াইবেন একটু হিসাব করে কিভাবে নাড়াইলে সওয়াব হবে এই চিন্তা করে নাড়াইবেন। পাটা সামনের দিকে বাড়াবেন, কিভাবে বাড়াইলে নবীর তরিকায় বাড়ানো হয় সেইভাবে বাড়ানোর চেষ্টা করবেন। কথা বলবেন হিসাব করে, কোনো কথার দ্বারায় বাসার দ্বারায় চলাফেরার দ্বারায় এই দুনিয়ার সামান্য জিন্দেগির ভিতরে কোনো মানুষ যেন কষ্ট না পায়, কষ্ট না পায়। হে ইমানদার মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকে জগতের মানুষ, জগতের মানুষ শুনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও ইখলাস পরের বান্দা, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত চলবে, আমি আল্লাহ তাআলার জিকির চলবে, আমি আল্লাহ তাআলার সিজদা চলবে। আমি আল্লাহর ইবাদতের পরে রে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, মা বাবার সামনে চোখ গরম করে কথা বলবা না, মা বাবার সামনে দুইটা চোখ লাল করে কথা বলবা না, মা বাবার চেহারার সামনে দাঁড়াইয়া মেজাজটা গরম করে কথা বলবা না। আল্লাহর কসম কইরা বইলা যাই রে যুবক, হে যুবক, সব সময় মনে রাখবা আজকে হয়তো এই মাহফিলটা কমপ্লিট করতে যাইয়া মোটামুটি 3 থেকে 3.5 লক্ষ টাকা ব্যয় হবে। যদি প্রশ্ন করা হয় মাহফিল কেন সাজালেন, এরা উত্তর দিবে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রসুল সন্তুষ্ট হইলে কি করবে? আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় 1.5 কোটি টাকা দিয়ে মসজিদ বানালেন কেন, আপনি বলবেন আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রসুল সন্তুষ্ট হইলে আমার আল্লাহ আপনাকে মৃত্যুর পরে জান্নাত দিবে, কবরটাকে শান্তির সামিয়ানা বানায় দিবে। যুবক ভাই, যদি বলি আপনি মক্কা মদিনা 8 লক্ষ টাকা ব্যয় করে কেন যান, আপনি আমাকে উত্তর দিবেন হুজুর আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রসুল সন্তুষ্ট হইলে আমি মৃত্যুর উপর আমি শান্তিতে থাকবো, জান্নাতের ভিতরে ঘুমাইব। সমস্ত ইবাদত করেন আল্লাহ রসুলকে খুশি করার জন্য রে যুবক। আল্লাহ নবী যদি রাজি খুশি হয়ে যায়, মৃত্যুটা সহজ, কবরের জিন্দেগি সহজ, ময়দানে হাসরের সহজ। আল্লাহ রাসূল সন্তুষ্ট হইলে হয়তো আপনাকে জান্নাত দিতে পারে। আপনি জানেননি জান্নাতটা কোথায় পাওয়া যায়, আপনি জানেননি জান্নাতটা কোথায় পাওয়া যায়। আমি রায়পুরের কাছে জান্নাত নাই, মসজিদের ভিতরে জান্নাত নাই, আপনার শাইখ দরবারে জান্নাত নাই, কোন দরবারে জান্নাত নাই। যুবক ভাই, মক্কা মদিনা গেলে জান্নাতের গন্ধ পাওয়া যায়, মক্কা মদিনা গেলে জান্নাতের রাস্তা দেখা যায়, মা বাবার খেদমত করলে জান্নাতের রাস্তা পাওয়া যায়, জুড়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতের রাস্তা পাওয়া যায়, আমলটা মজবুত হয়। অথচ আমার নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে আমার উম্মত, তোমরা শোনো রে শোনো, তোমরা যে আমল করতেছো জান্নাতের জন্য, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যেই পরিমাণ আমল করতেছো, সমস্ত আমল যে জান্নাতের আশায় করো, এই জান্নাত দূরে না, দূরে না, দূরে না। এই জান্নাত হলো রে জনম দুঃখিনী মা বাবার কাছে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আজকে সমাজের মধ্যে ভিতরে 50% ফ্যামিলির মধ্যে যুবক, খেয়াল করে দেখেছি 50% ফ্যামিলির মধ্যে যুবক ছেলেরা মা বাবার সাথে ভালো আচরণ করে না, মা বাবারে ধমক মারে, বিদ্যা মারে ধমক মারে, বিদ্যা বাবাটারে ধমক মারে। আল্লাহর কসম কইনা বইনা যাই রে বাবা, তোমার ধমকের কারণে যদি আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা, আমার কথার দ্বারায়, বাসার দ্বারায়, চলাফেরার দ্বারায়, আমার কথাবার্তার দ্বারায়, আমার চাওয়ানির দ্বারায়, আমার মেজাজের দ্বারায় আমার আব্বা আম্মা যদি আমার পক্ষ থেকে শব্দটা উচ্চারণ করে, শুধু যদি বলে সন্তান এই জন্য কি আমি তোরে গর্বে নিয়েছিলাম, এই জন্য কি আমি তোরে লালন পালন করছিলাম, এত ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে, আমরা বক্তারা আপনাদের কাছ থেকে লক্ষ
নিয়ে যাচ্ছি ভিআইপি পারসন গাড়িতে চলাফেরা করি, মানুষ পরিবর্তন হয় না। আল্লাহর কসম করে বলে যায় রে যুবক, আমাকে যদি 1 টাকা তুমি হাদিয়া দাও, তোমার বাবাকে 10 টাকা হাদিয়া দিতে হবে। আমাকে যদি পেটটা ভরে খাওয়াও, তোমার বাবার কদম পানি দিয়া দ্রুত করে দিতে হবে। কারণ কি জানো নি, সমস্ত ইবাদত করো জান্নাতের জন্য, আর এই জান্নাতটা হলো রে মায়ের কাছে, মায়ের কাছে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, পায়ে হাত দিয়া বইলা যায়, সাবধান সাবধান, কোনোভাবে কোনো কারণে মা বাবার কলিজায় কষ্ট দিবা না, মা বাবার ধাক্কা দিবা না। মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম রে বাবা। মা বাবা যদি রাজি থাকে, মা বাবা যদি খুশি থাকে, আমার আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত চলবে, আমি আল্লাহর ইবাদতের পরে রে তোমরা তোমাদের মা বাবার খেদমতে লেগে যাও। মা বাবাকে ভালোবাসতে শুরু করো, মা বাবাকে ভালোবাসতে শুরু করো। মনে রাখবা যুবক, মনে রাখবা বিদ্যা বাবা, যেই ঘরের ভিতরে মা আছে, যেই ঘরের ভিতরে বাবা আছে, আমার নবী বলি ওই ঘরের ভিতরে 2টা জান্নাতের গেট খোলা আছে। যেই ঘরের ভিতরে শুধু মা আছে, বাবা অন্ধকার কবরে ঘুমাইতেছে, একটা জান্নাতের গেট বন্ধ হয়ে গেছে। এর জন্য আমার যুব সমাজ অনুরোধ কইরা দিয়া যায়, মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না। ব্যবসা করো, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাইবা। চাকরি করো, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাইবা। বিদেশে থাকো, প্রবাসে থাকো, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাইবা। অনুরোধ কইরা দেয়া যায়, সাবধান, কোনো কারণে কোনো বিষয়ে মা বাবার সাথে তর্ক করবা না। মা বাবা যদি সমস্ত সম্পত্তি থেকে তোমাকে ত্যায্যপুত্র করে, গার ধাক্কা দিয়ে বাহির করে দেয়, তারপরেও মা বাবার বিরুদ্ধে কোনো মামলা চলবে না, মা বাবার বিরুদ্ধে কোনো মামলা চলবে না, বিচার সালিশ চলবে না। কেন আল্লাহ কয়, আমি আল্লাহর ইবাদত যেমন নিখুঁতভাবে করো রে, তোমরা তোমার মা বাবার খেদমতটা এইভাবে নিখুঁত করে করতে হবে। সাবধান, আমি আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই রে, মা বাবার খেদমতের সাথে কাউকে শরীক করা যাবে না, মা বাবার সাথে কাউকে মিশানো যাবে না, মা বাবার সাথে কোনো তুলনা দেওয়া যাবে না। আমি আল্লাহর সাথে যেমন কোনো যুক্তি নাই, আমি আল্লাহর আগে যেমন কোনো আল্লাহ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আর আমি কাউকে জন্ম দেই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মালিক বলে রে, আমার সাথে কোনো শরীক নাই, আমার সাথে কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমিও কারো কাছ থেকে জন্ম হই নাই। আমার সাথে যেমন কাউকে শরীক করা যাবে না, যাবে না। মা বাবার সাথে আর কাউকে শরীক করিও না, মা বাবার সাথে আর কাউকে তুলনা করিও না। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, আল্লাহ কত কঠিন ভাবে বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে যুবকদের, পা দুইটা বাড়ায়া দে, পা দুইটা বাড়ায়া দে। আজকে আমি রায়পুরি বক্তা হয়েছি, শুধু মা বাবার খেদমতের কারণে। শিক্ষা অর্জন করলে মানুষ দামি হয় না রে বাবা। মাদ্রাসায় পড়লে জ্ঞান অর্জন করা যায়, স্কুলে পড়লে জ্ঞান অর্জন করা যায়, ভার্সিটিতে পড়লে জ্ঞান অর্জন করা যায়, সৌদি আরবে গেলে জ্ঞান অর্জন করা যায়, আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে জ্ঞান অর্জন করা যায়। তুমি যদি গুণী মানুষ হইতে চাও, মা বাবার সাথে ভালো কালেকশন লাগাও, মা বাবার খেদমতের ভিতরে লেগে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামের সামনে আমার আবু বকর সিদ্দিক বসা, সামনে ওমর বসা,
সামনে আলী বসা, উসমান বসা, এইভাবে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। ডান দিকে তাকায় না, বাম দিকে তাকায় না, আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। আমার নবী জানি কি ভাষণ দিবে, কি বক্তব্য দিবে। নবী আমার মসজিদে নববীর মিম্বারে বসে আছে। নবীর ডান হাত মোবারকে লাঠি মোবারক। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারকের দিকে তাকানো। কারণ কি, নবীর চেহারা মোবারকের ভিতরে আমার আল্লাহ এত বরকত, এত রহমত ঢেলে দিয়েছিল রে বাবা। মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন কাতরাইতো, নবীর দিকে দৃষ্টি দিলে রে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবায়ে কেরাম ডাক দেয়া মানে নবীর চেহারা মোবারকের দিকে তাকানো তাকানো। এমনিতে আমার নবীজি মাতা পিতা সম্পর্কে আলোচনা করতে শুরু করলেন, মা বাবা সম্পর্কে বয়ান দিতে শুরু করলেন। যেইভাবে আপনারা উলামায়ে কেরামের চেহারার দিকে এক নজরে তাকিয়ে আছেন, ডানে বামে কোনো দিকে না। সাহাবায়ে কেরাম নবীর জবান মুবারকের দিকে তাদের কান দুইটা দিয়ে রাখছে, তাদের দুইটা চক্ষু নবীর চেহারা মুবারকের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে। হঠাৎ করে আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, দুনিয়ার জমিনে আমি নবীজি আসার আগে রে আমার আব্বা হুজুর আমাকে এতিম বানায় চলে গেছে। আমি আমার দুইটা চক্ষু মোবারক দিয়া আমি আমার আব্বা হুজুরের চেহারা মোবারক দেখতে পারে নাই। আমার বাবা কেমন ছিল, কতটুকু লম্বা ছিল আমি দেখতে পারে নাই। কেমন সুন্দর ছিল রে আমি দেখতে পারে নাই। আমি আমার আম্মা হুজুরের সাথে বাবার রওজা জিয়ারত করার জন্য গেলাম। আমার মা আমাকে বিদায় করে চলে গেল। আমি আমার মায়ের খেদমত করতে পারে নাই। আমি আমার বাবার চেহারা মোবারক দেখতে পারে নাই। সাবধান সাবধান, যাদের ফ্যামিলিতে, যাদের ঘরের ভিতরে মা বাবা ছেড়ে মা বাবার কুলিতে কষ্ট দিবা না, মা বাবার অন্তরে দুঃখ দিবা না, মা বাবার অন্তরে ধাক্কা লাগাইবা না। নবী আমার ডাক দেয়া কয়, আমার ভাই হযরতে সুলাইমান নবীর কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়ার জমিনে বহু নবী রাসূল পাঠিয়েছেন। একজন পয়গম্বরের নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কুদরতি সিংহাসন দান করেছিলেন। ওই কুদরতি সিংহাসনে বসে বসে রে এই যুবক ভাইরা গোটা পৃথিবীটা উনি রাজত্ব করতেন। মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেন, এক শহর থেকে আরেক শহরে চলে যেতেন, এক দেশ থেকে আরেক দেশে চলে যেতেন। মা বাবার খেদমতে সন্তানের পজিশন কেমন বেড়ে যায়। নবী আমার ডাক দে মানে, ও সাহাবীরা তোমরা শুনো শুনো, আমার ভাই হযরতে সুলাইমানের কথা শুনো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে গোটা পৃথিবীটা ভ্রমণ করে রে, গোটা পৃথিবী রাজত্ব করে রে। হঠাৎ করে পয়গম্বর সুলাইমান নবী তাকায় দেখে রে গর্তের ভিতর থেকে অনেকগুলো পিপিলিকা বাহির হচ্ছে। পিপিলিকা গুলো আমার মাওলার নামে জিকির করতেছে। আর একটু সামনে গেলেন, তাকায় দেখে রে নদীর মাছগুলো আল্লাহর নামে জিকির করতেছে। আর একটু সামনে গেলেন, তাকায় দেখে রে নদীর তলদেশের বাবা ঝিনুক রয়েছে, ঝিনুক আল্লাহর নামে জিকির করতেছে। যুবক ভাই, কুদরতি জান্নাতি সিংহাসনে বসে সামনের দিকে কদম বাড়ায়, ডানে বামে অসংখ্য গণিত পয়গম্বর সুলাইমান নবীর ভক্ত জিন জাতিরা উড়ে উড়ে তার সাথে যাচ্ছে রে বাবা।
হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখে লোহিত সাগরের মাঝখানে বিশাল বড় একটা ঢেউ একবার নিচে নামে আর একবার উপরে ওঠে। ডান দিক থেকে পানিগুলো বাম দিকে ধাক্কা মারে, বাম দিক থেকে ডান দিকে পানিটা ধাক্কা মারে। এ যুবক ভাই, দুই পাশের পানির ধাক্কা গায়, মাঝখানের পানিগুলো একবারে জাপ মেরে উপরে উঠে যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের পানির দিকে খেয়াল করিয়া চিন্তা করতে লাগলেন, বিষয়টা কি? চতুর্পাশে পানি নীরব হয়ে আল্লাহর জিকির করতেছে। আমরা তো মনে করি বাতাস যখন পানির উপরে লেগে যায়, বড় বড় ঢেউ একটার উপর আরেকটার উপরে চলে রে, এইভাবে পানি ঢেউ দেয় না। যুবক ভাই, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, এত পাওয়ার দিয়েছিল রে, একটা পাতার সাথে ধাক্কা লাগিয়া কি আওয়াজ হইতো বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন। আমরা মনে করি আসমান থেকে বৃষ্টির পানি টপ টপ করে পড়ে, আওয়াজ দিয়া আমার আল্লাহর নামে জিকির করে। আমরা মনে করি যুবক ভাই মাটি কোনো শব্দ করে না। পয়গম্বর সুলাইমান বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা চুপ থাকতে পারো, এই জমিন 24টা ঘন্টা আল্লাহর নামে জিকির করে, সাগরের মাছগুলো আল্লাহর নামে জিকির করে, সাগরের সমস্ত পানি রে আল্লাহর নামে জিকির করে। আমরা শুধু দেখি ঢেউ এদিক থেকে ওই দিকে যায়। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কই, জগতের মানুষ, তোমাদের জবান তোমরা বন্ধ রাখতে পারো রে, শুনে রাখো। আল্লাহ বলে, ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে রে, জুড়ে বলেন জিকির করে কার? জুড়ে বলেন না কার? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, বাতাস থেমে দাও, আর সামনের দিকে আসবা না, যেখানে আছো ওই জায়গার ভিতরে থেমে দাও, আর একটু সামনে বাড়াবা না। আমি তোমাকে আল্লাহর হুকুমে নিষেধ করলাম, বাতাসার সামনে বাড়ে না। আমরা হুজুররা বাতাস আটকাইতে পারবো না, বাতাস বাতাসের গতিতে চলবে, পানি পানির গতিতে চলবে। পয়গম্বর সুলাইমান বলে, রে আমি হাতটা বাড়াইয়া নিষেধ করার সাথে সাথে রে বাতাস থেমে গেল, সমস্ত পানি নীরব হয়ে গেল। হঠাৎ করে আমি তাকায় দেখি রে, যে জায়গার ভিতরে পানি বড় বড় উপরের দিকে লাফ মাইরা ঢেউ হিসাবে উপরে উঠত। যুবক ভাই, এই পানি ঢেউ কেন হয়? পানি আল্লাহর জিকির করে রে। দেখবেন মাঝে মাঝে যারা যে পীরের কাছে মুরিদ হয়েছেন, যে শায়েখের দরবারে যান, জিকির যখন শুরু হয়ে যায়, অনেক মানুষ বৈশা জিকির করে করতেছে, হঠাৎ করে মানুষগুলো দাঁড়িয়ে যায়। কেউ যদি মজলিসের ভিতরে দাঁড়াইয়া জিকির করে, বাবা তার বিরুদ্ধে মন্তব্য করবেন না, কারণ আপনি ইচ্ছা করে দাঁড়াইতে পারবেন না। বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করতে শুরু করে রে, তার ভিতরে এমন একটা হাল শুরু হয়, তার ভিতরে এমন একটা নূরের স্পিড শুরু হয় রে, আল্লাহর কুদরতি আরশে আযমে যাইয়া ধাক্কা লাগে রে বাবা। ওই মানুষটা তখন আর বসে থাকতে পারে না, এই কতক্ষণ দাঁড়ায়া শরীরটা জাগাইতে পারে একটা বার চিন্তা করলেন না? কেউ যদি মজলিসের ভিতরে দাঁড়াই আল্লাহর নামে জিকির করে, তার বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। কেন? আল্লাহ বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যুবক ভাই, জিকির দাঁড়ায় করা যায়, বৈশা করা যায়, ঘুমায় করা যায়, রাস্তা দিয়ে চলছেন, মনে মনে আল্লাহর জিকির করা যায়, মন্তব্য করবেন না। যুবক ভাই, দাঁড়ায় জিকির করলে কেউ কাউকে নিয়ে মন্তব্য করবেন না, এটা তার ব্যক্তিগত বিষয়। আপনি ইচ্ছা করলেই মাথাটা জাগাইতে পারবেন না, 5 মিনিট 10 মিনিট জাগাইলেই মাথা ব্যথা শুরু হয়ে যাবে, 10 মিনিট সময় শরীরটা জাগাইলে শরীর ব্যথা শুরু হয়ে যাবে। আর একজন আল্লাহর বান্দা আল্লাহর জিকির যখন করতে শুরু করে রে, 40 মিনিট 50 মিনিট সময় চলে যায়, মাথা জাগাইতে শুরু করে, শরীর জাগাইতে শুরু করে, তার কোনো কামতে আসে না রে।
মাথা ব্যথা শুরু হয় না। তার কারণ কি, বিষয়টা কি? আল্লাহর নামে যখন জিকির শুরু করে আমার আল্লাহ পাকের কুদরতি নূর তার সিনার ভিতরে চলে আসে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পয়গম্বর সুলাইমান তাকে দেখে একটু পরে পরে লাফ দিয়ে পানি উপরে উঠে আরেকবার নিচে নামে, ডাক দিয়া কই পানি থেমে দাও, এই বেবার লাফালাফি করবা না, কিছুক্ষণের জন্য একটু জিকিরটা বন্ধ করে দাও, আমি তোমাদের সাথে একটু কথা বলবো। পয়গম্বর সুলাইমান নবী পানির সাথে কথা বলতে শুরু করলেন। পানি কথা বলে, কিসের জন্য তোমরা এভাবে লাফালাফি করতেছ? ডাক দিয়া কই হুজুর, আমরা মাওলার নামের জিকির করতেছি। যেই মাত্র পানি থেমে গেল, একবার নীরব স্তব্ধ হয়ে গেল। বাতাস পানিতে আঘাত করে না, পানি ডান দিক থেকে বাম দিকে ধাক্কা দেয় না, বাম দিক থেকে ডান দিকে পানিকে ধাক্কা মারে না। সবাই যার যার অবস্থানে নীরব হয়ে আছে রে। সবাই চুপ, কথা বলে না, আওয়াজ করে না। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কই জগতের মানুষ, হঠাৎ করে আমি পয়গম্বরের নবুয়তের চক্ষু মোবারকের ভিতরে একটা মতির গম্বুজ ভেসে উঠেছে। আমি তাকায় দেখি রে, লোহিত সাগরের পানির মাঝখানে একটা মতির গম্বুজ দেখা যায়। গম্বুজের চতুর্পাশে সবুজ বরণের কালা। আমার মনে হচ্ছে গম্বুজ মুবারকের ভিতরে আল্লাহর কোন নেককার বান্দা বসবাস করে। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে এই বয়ানটা দিচ্ছেন। বাবা, সাহাবায়ে কেরাম চুপ করে আমার নবীর জবান মুবারকের কথাগুলো শ্রবণ করতেছে রে আব্বা। ডাকা দিয়া আমি তাকায় দেখি লোহিত সাগরের মাঝখানে একটা মতির গম্বুজ মুবারক দেখা যায়। দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, বিষয়টা কি? সাগরের মাঝখানে গম্বুজ মুবারক, আবার কালার চমৎকার, ঢেউর বাড়িতে ডানেও যায় না, বামেও যায় না, পিছনেও যায় না, পানির নিচেও যায় না। খেয়াল করে তাকায় দেখলেন যে জায়গায় যেখানে দাঁড়ানো ওই জায়গায় স্থির হয়ে আছে। উনি ডাক দেখো, জিনেরা আমি হুকুম দিচ্ছি, মতির গম্বুজটা তোমরা সাগরের মাঝখান থেকে উঠায়া আমি পয়গম্বরের চেহারার সামনে হাজির করে দাও। সমস্ত জিনেরা মিলেমিশে পানির ভিতর থেকে মতির গম্বুজ মোবারকটুকু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে হাজির করে দিলেন। তাকায় দেখলেন আল্লাহর কুদরত বোঝা যায় না, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। একটা প্লাস্টিক পানির উপরে ছেড়ে দিলে রে, বাতাসের ধাক্কা লাগিয়া যে কোনো এক কিনারায় যাইয়া থেমে যাবে রে বাবা। কিন্তু মতির গম্বুজের নিচে কোনো দড়ি সিট করা না, যুবক ভাই ফাউন্ডেশন দেওয়া না, কেন জানি বাঁচতেছে, আল্লাহর নামে জিকির করতেছে। সুলাইমান নবী ডাক ডাকে জগতের মানুষ, শোনো রে, শোনো রে, আমার আল্লাহ পাকের কেমন ক্ষমতা। গম্বুজ মুবারক আমার চোখের সামনে হাজির করা হলো। আমি তাকা দেখি ডান দিকে কোনো দরজা নাই, বাম দিকে কোনো দরজা নাই, দরজা জানালা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু গম্বুজ মুবারকের ভিতর থেকে রে আমার আল্লাহ নামের জিকির বাহির হচ্ছে। ঠিক কাজ দেখি আল্লাহু আকবার বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, পশ্চিম এখলাসপুর ওয়াজ মাহফিল, হযরত মাওলানা মুফতি আমির হোসেন রায়পুরি। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, পাগলামি করবা না। যুবক ঘড়ির দিকে তাকায় দেখো,
ঘড়ির কাঁটা করে সময় কার জন্য অপেক্ষা করে না। দোকানে দাঁড়ায় থাকলেও সময় যাবে, মাহফিলে বসলেও সময় যাবে, কিন্তু মনে রাখবা এখানে আইসা যতক্ষণ বসে থাকবা সুবহানাল্লাহ বলবা নাই বলো, আল্লাহু আকবার বলবা নাই বলো, দুরূদ শরীফ পড়বা নাই বলো, যতক্ষণ তুমি বসে থাকবা ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টির পানিগুলো এইভাবে ঝরে রে আমার তোমার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে, ঝরতে থাকবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। বিষয়টা কি? মানুষের আওয়াজ শোনা যায়, কণ্ঠের শব্দ শোনা যায় রে, দরজা নাই, জ্বালানা নাই, বাতি নাই, আলো নাই, কিভাবে সম্ভব? মনে মনে চিন্তা করলেন, আমি আমার মাওলাকে জিজ্ঞাসা করব, আমি সমস্ত পশু পাখির ভাষা বুঝি রে, আমি সমস্ত সৃষ্টিজীবের ভাষা বুঝি, কিন্তু এই গম্বুজ মুবারকের ভিতরে কে বা কারা আছে আমি বুঝতে পারতেছি না। ডাক দিয়া কই আল্লাহ, আপনি সমস্ত ক্ষমতার মালিক, আপনার কাছে আমি সাহায্য চাই। আপনার কোন বান্দা যদি এই মতির গম্বুজ মুবারকের ভিতরে থাকে গো, আমি তার সাথে সামান্য সময় একটু কথা বলতে চাই। কে এমন ভাগ্যবান সাগরের মাঝখানে গম্বুজ মুবারকের ভিতরে বসে বসে আপনার নামের সুধা পান করে জিকির করে, আমি তার চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেল। মহান মালিক দোয়া কবুল করার সাথে সাথে রে হঠাৎ করে গম্বুজ মুবারকের পূর্ব দিক থেকে ছোট্ট করে একটা রাস্তা খুলে দিল। যে মাত্র দরজাটা খোলা হইল রে, ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকে লেগে গেছে। বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো সাধারণ বাতাস না, এটা দুনিয়ার কোনো সাধারণ আবহাওয়া না, হয়তো আমার আল্লাহর জান্নাতের কোনো আবহাওয়া আমার শরীর মুবারকে লেগেছে। যেই মাত্র দরজা খুলে দেয়া হলো, তাকে তাকে আল্লাহর একজন বান্দা সাজদায় পায়রা আমার মাওলার নামের জিকির করে, আমার মালিকের নামের জিকির করে রে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, কে গো তুমি? তুমি কি আল্লাহর কোন পয়গম্বর নাকি কোন ফেরেশতা নাকি কোন জিন? তুমি তোমার পরিচয়টা দাও। আল্লাহর বান্দা সেজদা থেকে মাথা উঠাই না, সেজদা থেকে মাথা উঠাই না, বারবার নক করতেছে, স্মরণ করতেছে। একটু পরে মাথা উঠাইয়া পয়গম্বর সুলাইমান নবীকে সালাম করলেন। সালাম দিলেন, দেয়া ডাক দেয়া, হুজুর আমি আল্লাহর কোন পয়গম্বর না, আমি ফেরেশতা না, আমি কোন জিন না, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর এক নগণ্য বান্দা। না, তুমি সাধারণ বান্দা হইতে পারো না। সাধারণ মানুষ বাড়িতে থাকে, ঘরের ভিতরে থাকে, এলাকায় থাকে, তুমি তো লোহিত সাগরের মাঝখানে মতির গম্বুজ মুবারকের ভিতরে তুমি সাধারণ মানুষ হইলে কেমনে আসলা? ডাক দেখো হুজুর, গম্বুজ মুবারকের ভিতরে আমি আসি নাই, আমার মা বাবা আমার জন্য দোয়া করেছে, এই জন্য আমি এখানে বসতে পেরেছি। চিৎকার দিয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দিয়া কই হুজুর, আমি আমার জন্মদাতা পিতাটাকে বড় মায়া করতাম, আমি আমার গর্ভধারিণী মাকে বড় সম্মান করতাম। প্রত্যেকটা দিন আমি আমার হাত দিয়া আমি আমার মায়ের ব্যবহারের কাপড়গুলো পরিষ্কার করে দিতাম, আমি আমার বাবার কাপড়গুলো পরিষ্কার করে দিতাম। আমার দুইটা হাত দিয়া আমি আমার মা বাবাকে কতদিন গোসল করে দিয়েছি। শুধু গোসল করাই নাই, এই হাতটা দিয়া নিজের হাতে পাকাইয়া আমি আমার মার খাবার খাওয়াইতাম, আমি আমার বাবার খাবার খাওয়াইতাম। যুবক ভাই কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? আজকে তুমি ডাক্তার হয়েছ, মা বাবা তোমার কাছে ভালো লাগে না, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও,
বৃদ্ধা মা বাবার কণ্ঠের আওয়াজ তোমার ভালো লাগে না? যুবক ভাই, একটা দিন চিন্তা করলা না? পাঁচতলা বাড়ির মালিক হয়েছ শুধু মা বাবার মেহনতের কারণে, 10তলা বিল্ডিং বানিয়েছ শুধু মা বাবার মেহনতের কারণে। যুবক ভাই, সুশিক্ষায় শিক্ষিত হয়েছ শুধু মা বাবার মহব্বতের কারণে, মা বাবার দোয়ার বরকতে। বলবেন হুজুর, মার নামে 1 কোটি টাকা দিয়েছি, বাবার নামে একটা বিল্ডিং করে দিয়েছি। আল্লাহর কসম করে বলছি রে, মা বাবার নামে যদি গোটা মতলব রেখে দেন, নবী বলে একটা সন্তান মায়ের স্তন থেকে 1 ফোঁটা দুধ পান করেছে, জিহ্বাটা ধাক্কা দিয়া শুধু 1 ফোঁটা দুধ সে পান করেছে। সন্তানের শরীর থেকে যদি চামড়াটা খুলিয়া খুলিয়া মা ব্যবহার করবে, বাবা ব্যবহার করবে, যদি জুতা বানায় দাও, পাপুস বানায় দাও, আমার নবী বলে জিহ্বা ধাক্কা দিয়া 1 ফোঁটা দুধকে তুমি টান দিয়া পান করেছ, 1 ফোঁটা দুধের ঋণ তোমার পরিশোধ হবে না। হ্যাঁ, 1 ক্লাস পরের যুবক আজকে তুই সরকারি চাকরি দিবি, ঢাকা শহরে তোর বাসা, মা বাবা বৃদ্ধা হয়ে গেছে রে, মার কণ্ঠের আওয়াজ তোর কাছে ভালো লাগে না, বাবার কণ্ঠের আওয়াজ তোর কাছে ভালো লাগে না। একটা দিন চিন্তা করলে না? এ যুবক, যুবক, তোর মা তোর বাবা তোর এই পর্যন্ত আনবে, কত কষ্ট করেছে, কত দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। অনেকের আব্বা আম্মা বৃদ্ধা হয়ে গেছে রে, প্যারালাইসিসের রোগী, ঘরের ভিতরে অসুস্থ, টয়লেটের ভিতরে যাইতে পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা করে, সন্তান মা বাবারা যাইয়া ধমক মারে, ধমক মারে, ধমক মারে। হে যুবক ভাই, 2-3 মাস সময় মা বাবার পায়খানা প্রস্রাব তুমি পরিষ্কার করতে পারো না, অথচ তোমার বাবা তোমার মা একাধারে 5টা বছর পর্যন্ত এই 2টা হাত দিয়া সন্তানের পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে। কোনদিন সন্তানকে একটা ধমক দেয় নাই, কোনদিন সন্তানকে আঘাত করে নাই, কোনদিন সন্তানের গায়ে কষ্ট লাগায় নাই। এ যুবক, কেমনে তোরা বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো মা বাবা কত দামি, মা বাবা কত দামি। এ যুবক ভাই, কসম কইরা বইলা যায়, যে হাত দিয়া মা বাবার খেদমত হবে রে, এই হাত আমার আল্লাহ জাহান্নামে দিবে না। যে চক্ষু দিয়া মা বাবাকে দেখবে রে, এই চক্ষু জাহান্নামে জ্বলবে না। পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিস তুমি স্টেজে হাজির করো, কোন মুফতি কোন মুফতি কোন মুফতি কোন বক্তা বলতে পারবে না, তার দিকে তাকাইলে কবজ হজের সব হয়ে যাবে। আমার চারিত্রিক চরিত্র যদি ভালো হয়, আমার দিকে তাকাইলে গুনাহে সগীরা গুলি মাফ হবে। আর কোন সন্তান যদি মা বাবা চেহারার দিকে তাকাই রে বাবা, তাকাইতে দেরি হবে, মক্কা মদিনা যাইয়া যে পরিমাণ সওয়াব তুমি অর্জন করেছ, যতবার তাকাইবা ততবার 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 মক্কা মদিনা যাইয়া হজ করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, যেই পরিমাণ নেকি পাওয়া যায়, আমার নবী ডাক দেয়া কয় সম পরিমাণ নেকি ওই বান্দার আমলনামার ভিতরে আমার আল্লাহ ফিট করে দিবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ডাক দেয়া কই, হুজুর আমি আমার মা বাবার বড় আশিক ছিলাম, ভক্ত ছিলাম, আমার বাবাকে আমি আমার হাতটা দিয়া খাবার খাওয়াই দিতাম, আমি আমার বাবার গোসলের পানি উঠিয়ে দিতাম। আমার বাবা বৃদ্ধা হয়ে গেছে, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, আমি আমার বাবাকে ডান কাঁধে চড়াইয়া বাবা যেখানে বলেছে ওই জায়গায় আমি নিয়ে চলতাম। আর গ্রামের মানুষগুলো আমি যুবককে পাগল বলে গালি দিত, আমি যুবকের বিরুদ্ধে অনেক কথা বলতো। আমার মা বৃদ্ধা হয়ে গেল, এক কাঁধে আমার বাবা, আরেক কাঁধে আমার মাকে নিয়ে আমি চলাফেরা করতাম। আমার মা যেখানে যাইতো আমি ওই জায়গায় আমার কাঁধে চড়াইয়া নিয়ে যাইতাম। আমার বাবা বিদায় হয়ে গেল,
দুনিয়ার জমিনে শুধু মা আছে। হঠাৎ করে আমার মা চলাফেরা করতে পারে না, হাত পঙ্গু হয়ে গেল, পা পঙ্গু হয়ে গেল। জানি না আমার আল্লাহ আমাকে কি পরীক্ষা করবে। আমি আমার মাকে নিজের হাত দিয়ে গোসল করে দেই, নিজের হাত দিয়ে আমি আমার আম্মাকে খাওয়াই দেই। এমনকি আমার মা মনে যা চায় আমি তাই করতে রাজি। আমি আমার মাকে কাঁধে চড়াইয়া এলাকার আশেপাশে ঘুরি। আমার মা যেখানে যাইতে যায় ওই জায়গায় হাজির হয়ে যায়। এতে আমার গ্রামবাসী এলাকাবাসী আমার গালি দেয়, আমার বিরুদ্ধে কথা বলে। আমার মা গভীর রজনীতে হাত তো অসুস্থর কারণে উঠাইতে পারতো না। আমার মা শুধু আল্লাহরে কইতো, আল্লাহ গো, আমাকে যদি আমার জাদুমণির আগে নিয়ে যাও, আমার সন্তানকে এমন একটা জায়গার ভিতরে দিও যেখানে জান্নাতের আবহাওয়া পাওয়া যায়, যেখানে জান্নাতি খাবার মিলে যায়, যেখানে ঢুকলে জান্নাতি শান্তি পাওয়া যায়। আমার মা শুধু আমার জন্য দোয়া করত আর বলতো, আল্লাহ আমার সন্তানকে তুমি সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিও। আমি শুধু দেখতাম আমার মা মাঝে মাঝে এতটুকু দোয়া করত, আল্লাহ যেন আমাকে জান্নাতের আবহাওয়া দুনিয়াতে দিয়া রাখে, আল্লাহ যেন জান্নাতের সুশীতল বাতাসের ভিতরে আমি সন্তানকে রাখে। আমার মা আল্লাহর দরবারে গভীর রজনীতে শুধু এ দোয়া করত। মনে রাখবা যুবক, আমি রায়পুরি তোমার জন্য দোয়া করব। আলেম সাহেব দোয়া করবে 50-50 কবুল হতে পারে, না হতে পারে, কিন্তু কোন মা বাবা যদি সন্তানের পক্ষে দোয়া করে রে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কই, পাগলা বুঝলাম তুমি তোমার মা বাবার খেদমত করতা, মা বাবারে ভালোবাসতা, এই মতির গম্বুজ মুবারকের ভিতরে কিভাবে ঢুকলা? ডাক দেখো হুজুর, আমার বাবা যখন চলে গেল, আমার মা যখন চলে গেল, আমি এতিম, আমার ঘরের ভিতরে কেউ নাই, আমি ঘুমাইতে যাই, আমার কানে মায়ের ডাক চলে আসে, আমার কানে বাবার ডাক চলে আসে, আমি খাইতে যাই, খাবার ভিতরে যাই না, আমি ঘুমাইতে যাই, আমার চোখে ঘুম আসে না, আমার কোনো দিকে শান্তি লাগে না। আমি এই সাগরের পাড় দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি কানাদারে আমাকে ডাকতেছে। যুবক, শান্তি যদি পেতে চাও, ভালোবাসা যদি পেতে চাও, এই মুহূর্তে তুমি যদি শান্তি পেতে চাও, আর সামনে কদম বানাইবা না, আমার দিকে তুমি কদম বাড়াও। ডাক দেখে হুজুর মতির গম্বুজ মুবারকটুকু কাছাকাছি চলে আসলো। আমি ভিতরে বিসমিল্লাহ বলে ঢুকে গেলাম। ঢুকতে দেরি হয়েছে, দরজাটা লাগাইতে দেরি হয় নাই। ঢুকার পরে আমি আর বাহির হওয়ার কোনো চিন্তা নাই, কোনো দরজা নাই, জানালা নাই, রাস্তা নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, এটার ভিতরে তুমি কি খেয়েছ, কত বছর পর্যন্ত চিনা? যুবক ডাক দেখো, হুজুর বাহিরে আমি অশান্তির ভিতরে ছিলাম, বাহিরে আমি অনেক অশান্তির ভিতরে ছিলাম। মানুষ আমাকে গালমন্দ করত, মানুষ আমার উপরে জুলুম করত, আমার উপরে নির্যাতন করত। আমি যখন গম্বুজ মুবারকের ভিতরে ঢুকলাম, আমার শান্তি আর শান্তি। ডাক দেখো হুজুর, সকালবেলা রাত্রিবেলা আপনি জিজ্ঞাসা করবেন দিন আর রাত কিভাবে বুঝো? যখন রাত্রি হয়ে যাইত, গম্বুজ মুবারকের ভিতরে মিটি মিটি করে বাতি জ্বলতো। আবার যখন সকাল হয়ে যাইত, দুনিয়া জমিন যখন পূর্ব আকাশ থেকে সূর্যটা উদিত হইত, পশ্চিমে ডুবতো, তখন ভিতরটা একেবারে ফকফক হয়ে যাইত। হুজুর আমি বুঝতে পারতাম দিন আর রাত। এই পাগলা, এই গম্বুজ মুবারকের ভিতরে কি খেয়েছো? কি খেয়ে তুমি এত বছর পর্যন্ত আল্লাহর নামে জিকির করেছো? ডাক দিয়া কই, হুজুর তাকে দেখেন না, ডান দিকে একটা সবুজ কালারের গাছ দেখা যায়, বাম দিকে আরেকটা গাছ দেখা যায়। আমি যখন গাছের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে চিৎকার মারি, আমার যা মনে চায় সব খাবার আমার সামনে হাজির হয়ে যায়। চিৎকার দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য অনুরোধ কইরা দিয়া যায়, যুবক ভাই পায়ে হাত দিয়ে বইলা দেয়, ইহসান, মা বাবার প্রতি দয়া করবা, মা বাবারে তুমি মায়া করবা।
বেশি বেশি করে মা বাবার কাছ থেকে দোয়া নেবা। যুবক ভাই ডাক দেবানে, যদি পানির প্রয়োজন হতো আপনার বরাবর যে সবুজ গাছটা আছে ওই গাছের পাতার নিচে গিয়ে আমি এভাবে হাত বাড়াই দিতাম, হাত বাড়াইতে দেরি হইতো গো, আমার জন্য পানির নহর জারি হয়ে যেত। হুজুর আমি কোন ইবাদত করার কারণে এই সম্মানের আসন গ্রহণ করি নাই, আমি সেজদা দিয়ে সম্মানের আসন গ্রহণ করি নাই, আমার মনে হয় আমি আমার মা বাবার দুয়ার বরকতে এ মতির গম্বুজে পৌঁছার মতো সুযোগ পেয়েছি। আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে পুরোপুরি ঘটনাটা বর্ণনা করলেন। আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করেছে। হযরত আবু হুরায়রা ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো আমার মা বাবারে কোনোদিন কষ্ট দেই নাই। আপনি বলেছেন মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। আমার নবী ডাক দেয়া কই, হুরায়রা রে, ও আবু হুরায়রা, একবার না দুইবার না, তুমি যদি দৈনিক 1 কোটি বার তাকাও, যতবার তাকাবে ততবার আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে রে। নবী আমার লম্বা সময় পর্যন্ত সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করলেন। মসজিদে নববীর ভিতর থেকে বাহির হইয়া এবার মাঠে আমার নবীজি অবস্থান করলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ানো। আমার নবীজি বসে পড়লেন। বাবা মা বাবার খেদমত কেমনে করবেন, কিভাবে করবেন? নবী যে আমাদের জন্য নমুনা, নবী আমাদের জন্য মডেল। শুধু মুখ দিয়ে নবীকে ভালোবাসলে চলবে না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গার ভিতরে নবীর আদর্শ ফিট করতে হবে। যুবক ভাই শুধু মুখ দিয়ে সুন্নি দাবি করলে চলবে না। আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাহ ভালোবাসবা তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবারে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। এই ইমানদার মুসলমান যুবক যুবক যুবক, নবীর কথাগুলো গ্রহণ করলেই নবীর সাথে কানেকশন হয়ে যায়, নবীর সুন্নাহগুলো মানলেই নবীকে ভালো মানা হয়ে যায়, নবীর সুন্নাহকে মহব্বত করলেই নবীকে মহব্বত করা হয়ে যায়। এই জন্য অনুরোধ কইরা বলি, পাগলামি কইরেন না, এমন ফতোয়া দিয়েন না যে হুজুর ইমান ঠিক থাকলে নামাজ লাগে না, ইমান ঠিক থাকলে দাড়ি লম্বা করা লাগে না, ইমান ঠিক থাকলে ভালো আমল করা লাগে না। আল্লাহর কসম কইরা বই না যায়, আমার নবী বলে রে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবী আমার ডাক দেয়া কয়, শেষ যুগে ফিতনা ফাসাদের যুগে একটা মৃত সুন্নাত যারা জিন্দা করবারে 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ ওই উম্মতের আমলনামার ভিতরে বাজেট করবে। এই জন্য অনুরোধ কইরা দিয়ে যায়, ডানে বামে কে কি বললো শুনবেন না। মৃত্যু আপনার, কবর আপনার, জবাব আপনার, হিসাব আপনার, মিজানের পাল্লায় আপনার নে কুজুন করা হবে, ফুলসিরাতের গুল আপনাকে পার হতে হবে। যুবক ভাই হাসর ময়দানে 50,000 বছর পর্যন্ত আপনাকে দাঁড়াই থাকতে হবে। এই জন্য আপনি আপনার পুরা জিন্দেগিটা নবীর আদর্শ দিয়া, নবীর তরিকা দিয়া সাজাতে হবে। মনে যা চাই তা করলে চলবে না, যা ইচ্ছা তা খাইলে চলবে না, যা মনে চাই তা করলে চলবে না। নবী আমার ডাক দেখো উম্মত, মসজিদে নববী থেকে বাহির হইয়া আমি খোলা মাঠে বসে পড়লাম। হঠাৎ করে সাহাবীরা ডাক দেয়া কই, জগতের মানুষ, আমার নবীজি কিছুক্ষণ সময় বসা ছিল, আমরা নবীর পাশে বসা ছিলাম, হঠাৎ করে কেন জানি রে আমার নবী বসা থেকে দাঁড়ায় গেছে, আমরা দাঁড়ায় গেলাম। নবী বসা, আমরা বসা, নবী দাঁড়ায় গেছে, আমরা দাঁড়ায় গেলাম। আবু বকর কয়, হুজুর আপনি হঠাৎ করে দাঁড়ায় গেলেন, কারণ কি, বিষয়টা কি? সাহাবীরা প্রশ্ন করে, হুজুর আপনি দাঁড়ায় গেলেন কারণ কি, বিষয়টা কি? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবীরা তোমরা শোনো, আমার অন্তরে মায়ের বেদন শুরু হয়ে গেছে রে, আমার অন্তরে মায়ের দুঃখ শুরু হয়ে গেছে রে।
ডাকা দিয়ে বলে আমার চোখের সামনে আমার মার চেহারা মুবারক বেশি উঠেছে রে, আমার চোখের সামনে আমার মার চেহারা বাসমান। নবী আমার ডাক দেখে সাবিরা আমার সামনে থেকে সরে যাও, সরে যাও। সাহাবায়ে কেরাম নবীর সামনে দিকে চলে গেল রে। হঠাৎ করে আমার নবীর তাকে দেখে রে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে সামনের দিকে কদম মোবারক বাড়ায়। মন বলছে চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া কসকসা হয়ে গেছে। মাগমা অনুরোধ কইরা দেয়া যায় পর্দার বরখেলাপ করবা না। নামাজ পড়া যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করে চলা ফরজ। মাগমা মা অনুরোধ কইরা দেয়া যায় আমি তোমার দুশমন না, আমি একটা মায়ের সন্তান। পর্দার বরখেলাপ করে যদি চলাফেরা করো তুমি দায়ুস হয়ে যাইবা, দায়ুস হয়ে গেলে আমার নবী তোমাকে শাফায়াত করবে না। নবী আমার তাকায় দেখলেন পুরো দেহটা এত সুন্দর করে মহিলা ডাকলেন লাঠি বর করে করে গো। নবীর চেহারা মুবারকের দিকে কদম মুবারক বাড়ায়, কদম মুবারক বাড়ায়। আস্তে আস্তে আমার নবীর সামনাসামনি চলে আসলেন। আমার নবী চিনে ফেলেছে, বুঝতে পারলেন। এবার আমার নবী কি করলেন জানেন রে? আমার নবীজির ব্যবহৃত একটা রুমাল মুবারক আর একটা বর্ণনা আছে নবীর পাগড়ি মুবারক মাথা থেকে খুলে ফেললেন রে বাবা। পাগড়ি মুবারকটুকু খুলিয়া জমিনটার উপরে এইভাবে সিটে সরিয়ে দিলেন, বিছনা করে দিলেন। ডাক ডাকে আপনি অন্য কোথাও বসবেন না, আমি নবীজির ব্যবহৃত পাগড়ি পরে আপনি বসবেন। বৃদ্ধা মহিলাটাকে আমার নবী সাহাবায়ে কেরামের সামনে পাগড়ি মুবারকের উপরে বসায় দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, যেই নবীজির শরীর মুবারকে দুনিয়ার উড়ন্ত ধুলাবালি আমার আল্লাহ বসতে নিষেধ করেছে, যেই নবীর শরীর মুবারকে দুনিয়ার নাপাক মশামাছি বসতে নিষেধ করেছে, ওই নবীর ব্যবহৃত পাগড়ি মুবারকের উপরে এটা কেমন মহিলারে বসার জন্য জায়গা দিল? নবী আমার ডাক দেখো সাহাবীরা টেনশন করবা না, চিন্তা করবা না। তোমরা হয়তো দেখো নাই, তোমাদের হয়তো জানা নাই, জাননি জাননি আমি নবীজি আমার মাথার উপরে কাকে জায়গা দিয়েছি, বসতে দিয়েছি জাননি? উনি অন্য কেউ না, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি নাই, আমি আমার বাবার চেহারা মোবারক দেখে নাই, আমার মাথার উপরে কাকে জায়গা দিয়েছি জাননি? উনি অন্য কেউ না, উনি হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। উনি হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। দুধমাকে আমার নবীজি সম্মান করে গোটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিল। এটা সাহাবায়ে কেরামকে শিক্ষা না, আমরা যারা আছি রে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য শিক্ষা। শিক্ষা মায়ের কদর নিচে না, মায়ের জায়গা সন্তানের মাথার উপরে চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য অনুরোধ কইরা বলি সাবধান সাবধান, মা বাবার অন্তরে কষ্ট দিবা না, ব্যবহারের দ্বারাই কথার দ্বারাই কোনোভাবে ধাক্কা দিবা না। প্রবাসে আছো অ্যাকাউন্টটা তুমি তোমার মা বাবার নামে করো, এই বিদেশ করে যতটুকু ইনকাম করো বারবার মা বাবার খবর নিবা। টাকা চাকরি করো বারবার মা বাবার খবর নিবা। মা বাবা যদি খুশি হয়ে যায় ব্যবসায় বরকত হবে, ব্যবসার লস হবে না রে বাবা। নবী আমার ডাক দেখো সাহাবীরা তোমরা শোনো, উনি হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজির পাগড়ি মুবারকের বসতে দিলেন, পাগড়ি মুবারকের উপর বসতে দিলেন। একটু পরে হালিমাতুস সাদিয়া চলে গেল। আমার নবীজি পাগড়ি মুবারকটুকু জমিন থেকে উঠাইয়া এইভাবে নাড়া দিলেন না, পাগড়ি মুবারকটা মহিলা সহ আমার নবীজি কাঁধ মুবারকে নিয়ে নিলেন। এইভাবে আমার নবীজি হুজরা মুবারকে যাইয়া বারবার 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 বাবা হালিমাতুস সাদিয়ার পায়ের ময়লাগুলো আমার নবীজির নাকের সামনে তুলে ধরে রে, আমার নবীজির নাকের সামনে তুলে ধরে রে। এই ইমানদার মুসলমান যুবক, এখান থেকে আমরা
আমরা বুঝতে পারলাম মা বাবাকে কিভাবে সম্মান করব, মা বাবাকে কিভাবে ইজ্জত করব। আল্লাহ কয় আমি আল্লাহর পরে একমাত্র তুমি তোমার মা বাবাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা। সাবধান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে তোমার ব্যবহারের দ্বারাই, তোমার কষ্টের, তোমার কথার দ্বারাই যদি তোমার মা বাবা শব্দটা উচ্চারণ করে রে, অনেক যুবক ভাইরা মা বাবাকে দমক মারে, মা বাবার সামনে দাঁড়াইয়া চোখ লাল করে কথা বলে। সাবধান তোমার কথার দ্বারাই মা বাবা যদি চোখ থেকে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি বাইর করে, মনে রাখবা তোমার জীবন যৌবন সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে, তোমার ভবিষ্যৎ আমার আল্লাহ নষ্ট করে দিবে। আল্লাহ বলে সাবধান ফিউ ওয়ালা তানহারহুমা। এই জগতের মানুষ, এই জগতের মানুষ, মা বাবার কুলে যাই ধাক্কা দিলে রে আমি আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। কিভাবে ব্যবহার করবা? গরম গরম না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে গরম গরম না, একবারে নরম ভাষায় কথা বলবা, চোখ নিচু করে কথা বলবা, কণ্ঠের আওয়াজ নিচু করে কথা বলবা। যুবক ভাই, তোমার বাবা যদি সমাজের ভিতরে খারাপ মানুষ হয়, অন্যায়কারী হয়, মনে রাখবা তোমার জন্য তোমার বাবা, তোমার মা যদি বাজারের ব্যবসা মহিলা হয়, তোমার মা যদি বেনামাজি হয়, তোমার মা যদি নাস্তিক হয়, মনে রাখবা তোমার মা। সাবধান, মা বাবার সামনে দাঁড়াইয়া কোনদিন মাথা উঁচু করে কথা বলবা না। সাবধান, মা বাবার সামনে দাঁড়াইয়া চোখ লাল করে কথা বলবা না। সাবধান, কোনদিন মা বাবার সামনে দাঁড়াইয়া উঁচু কণ্ঠে আওয়াজ করবা না। আল্লাহ আমাদের সকল যুবক ভাইদেরকে মা বাবার খাদেম বানায়া দাও। জোরে বলি না আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেমে পরাদর, নবীর উপর পরাদর, রওজা থেকে শুনেন নবীজি হাদিস পাকে ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, সন্তান মা বাবার খেদমত করবে। মা বাবার কিছু দায়িত্ব রয়েছে রে বাবা। মা বাবার দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে শুভ আগমন করবে, ভালো করে একটা ইসলামী নাম আপনি লাগবেন, ইসলামিক নাম। আপনার দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম উপহার দেওয়া। সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করবে, যুবক ভাই, নবীর সুন্নাহ অনুযায়ী আপনি গার্ডিয়ান হিসাবে, পিতামাতা হিসাবে আপনার দায়িত্ব হলো রে, সন্তান যখন পৃথিবীর জমিনে সর্বদা আগমন করবে, আমার নবীর সুন্নাহ দিয়া তার জিন্দেগিটা শুরু করবেন। যুবক ভাই, খুরমা যদি সামনে থাকে, একটু খিজুর যদি সামনে থাকে, মুখের ভিতরে নিয়ে একটু নরম করে সন্তান মুখে লাগায় দিবেন। যুবক ভাই, 7 দিন পরে যদি পারেন রে, সুন্দর করে তার আকিকাটা আপনি গ্রহণ করবেন। যুবক ভাই, সুন্দর একটা নাম, ভালো একজন মুফতি, একজন ইমাম সাহেবের সাথে পরামর্শ করে একটা নাম তার জন্য রেখে দিবেন। যুবক ভাই, কথা বলতে যখন শুরু করবে, আপনার সন্তানের হাতে ফোন দিবেন না, আপনার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিবেন না, আপনার সন্তানের সামনে বাদ্য বাজনা বাজাইবেন না।
মা অনুরোধ কইরা দেয়া যায়, সন্তান যখন কথা বলতে শুরু করবে সর্বপ্রথম সন্তানকে কালিমা শিক্ষাদান করবেন, কালিমা শিক্ষাদান করবেন। অনেক মা বোনেরা সন্তান কুলে নিয়ে মিথ্যা কথা বলে, বাঘ আসতেছে, শিয়াল আসতেছে, তাড়াতাড়ি খেয়ে ফেলো, এইগুলি বলবেন না। কারণ সন্তান জন্মের পর থেকে নিষ্পাপ থাকে, সে একদম ফেরেশতার মতো নিষ্পাপ থাকে রে, তার আমলনামার ভিতরে কোনো অপরাধ থাকে না। অনুরোধ কইরা দেয়া যায় মা, গর্ভে যখন সন্তান চলে আসবে, মা আপনার কাছে বিনয় সহিত বলছি, শুধু সন্তানের অপরাধ হয় না, মা বাবার কিছু ত্রুটি আছে রে। মা বাবার অবহেলার কারণে সন্তান দিশাহারা হয়ে যায়, সন্তান ভালো রাস্তা থেকে খারাপ দিকে চলে যায়। এর জন্য আমি আমার গার্ডিয়ানদেরকে বলবো, ও মা ও বাবা, সন্তান যখন সর্বপ্রথম গর্ভের ভিতরে চলে আসবে, মা অনুরোধ কইরা দেয়া যায় টিভির পিকচারটা বন্ধ রাখবেন, বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। মা গো, আপনার চরিত্র যতটুকু সুন্দর হবে, আপনি যদি আল্লাহর আইন অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারেন, আল্লাহর কসম করে বলে যায় আপনার গর্ভের সন্তানের চরিত্র আপনার চাইতে আরো সুন্দর হবে, আপনার চাইতে আরো সুন্দর হবে। এই জন্য অনুরোধ কইরা বলি মা, সর্বপ্রথম আপনার কাজ হলো গর্ভে সন্তান আসার পরে যদি পারেন মিথ্যা ছেড়ে দেবেন, যদি পারেন বাদ্য বাজনা ছেড়ে দেন, যদি পারেন বেহায়াপনা ছেড়ে দেন, যদি পারেন সিনেমা নাটক এগুলি বন্ধ করে দেন, যদি পারেন গো মা হাট বাজারে চলাফেরা বন্ধ করে দেন। সন্তান যে দিন থেকে গর্ভের ভিতরে আগমন করবে, ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ইশা পড়বেন। যদি পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাকে যে সম্পদ তুমি আমার গর্ভের ভিতরে দিয়েছ, ছেলে বুঝি না মেয়ে বুঝি না, এই সন্তানটাকে তুমি নেক সন্তান হিসেবে কবুল করিও। কারণ কি, কারণ কি, আল্লাহর দরবারে তুমি যদি গভীর রজনীতে আল্লাহর দরবারে দোয়া করতে পারো গো মা, তোমার গর্ভের সন্তান নেক সন্তানের দুনিয়াতে আগমন করবে। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। অনুরোধ কইরা দেয়া যায় মা, আসমানের নিচে জমিনটার উপরে তোমার কাছে উত্তম শ্রেষ্ঠ পীর হলো তোমার স্বামী। অনেক ফ্যামিলির ভিতরে স্ত্রী স্বামীকে মান্য করে না, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ভালোবাসা নাই, এমন ফ্যামিলি আছে নি? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই। অনুরোধ করে দেয়া যায়, স্বামী যদি বলে বাইরে যাবার দরকার নাই, আপনি ঘরে বসে থাকবেন, আপনি তো জানেন না, আমরা হাদিস পড়েছি, আমার নবী বলেছে, কোন স্ত্রী যদি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর লাশের পাশে দাঁড়ায় 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীর সাথে আমি লম্বা সময় পর্যন্ত আমি সংসার করেছি, পথ চলেছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তাকে ক্ষমা করে দাও, আমি আমার স্ত্রীর প্রতি রাজি এবং খুশি। এই কথা বলে বলে যদি স্বামী এক ফোঁটা চোখের পানি বাহির করতে পারে গো, পানি বাহির হোক বানায় হোক, স্ত্রীর লাশের পাশে দাঁড়াইয়া, কবরস্থানের পাশে দাঁড়াইয়া স্বামী যদি আল্লাহর দরবারে দোয়া করে চোখের পানি বাহির হইতে দেরি হয়, স্ত্রীকে আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, সন্তানের কাছে শ্রেষ্ঠ পীর হলো তার মা বাবা, আর একজন স্ত্রীর কাছে শ্রেষ্ঠ পীর হলো তার স্বামী। সাবধান, স্বামীর অন্তরে কোনোদিন ধাক্কা দিবেন না, স্বামীটাকে কষ্ট দিবেন না, স্বামীর এজাজত ছাড়া হাট বাজারে ঢুকবেন না, স্বামীর এজাজত ছাড়া ঘর থেকে বাহির হবেন না, স্বামীর এজাজত ছাড়া ফকিরকে পর্যন্ত ভিক্ষা দেওয়া নিষেধ করে দিয়েছে মদিনাওয়ালা। এর জন্য অনুরোধ করে বলি, মা 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 মা, আপনি ওইভাবে চলাফেরা করবেন যেইভাবে চলাফেরা করলে আপনার স্বামী আপনার প্রতি রাজি এবং খুশি থাকে। আপনার স্বামী যদি গো আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ রসুল আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।